হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন রোহাইদ অর্ণব, লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগত। বর্তমানে আমি যে প্রশ্নটি পাইতেছি সেটি হলো, এটি কমেন্টেও করে, আমাকে অনেকে মেসেজ করে দেয় যে ভাই, ইন্ডিয়ার ভিসা নাকি আরও 2 মাস বন্ধ থাকবে, বা ইন্ডিয়ার ভিসা নাকি 2 মাস বন্ধ করে দেওয়া হয়েছে। এইসব অনেক প্রশ্ন আমাকে বলে যে ভিসা সংক্রান্ত কবে চালু করা হবে বা কবে বন্ধ করা হবে। তো এই ব্যাপারগুলো আজকে আমি পুরো ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিওটির সাথে থাকবেন সবাই, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা ভাই, যারা কিনা আমাকে বলে যে ভিসা 2 মাস নাকি বন্ধ থাকবে বা একদম বন্ধ করে দিয়েছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এরকম উদ্ভট বা আজব নিউজ আপনারা কোথায় পান? অধিবেশন হয়েছে কিছুদিন আগে, যেটি ভিসা কিভাবে স্বাভাবিক করা যায় বা কিভাবে সুসম্পর্ক করা যায় সেটির জন্য, ভিসা স্বাভাবিক করার জন্য। তো এইখানে আপনারা বলতেছেন যে 2 মাস নাকি বন্ধ করে দিয়েছে বা দিবে, 2 মাস নাকি চালু থাকবে না। তো এরকম উদ্ভট নিউজ কোথায় পান জানি না। আপনাদের হয়তোবা কিছু প্রতারক চক্র আছে যারা কিনা এইসব বলে আপনাদের কাছ থেকে অনেক টাকা হাতায় নিতেছে। যেমন আমাকে অনেকে বলে যে ভাই, আমার কাছে 5,000 10,000 টাকা চাইছে, ভিসা এখন অফাসে কাউকে দিতেছে না, আপনি যদি 10,000 টাকা দেন তাহলে আপনার ভিসা হয়ে যাবে। এরকম কথা বলে আপনাদের কাছ থেকে ভয় দেখিয়ে, আপনাদের ব্রেন ওয়াশ করে আপনাদের কাছ থেকে টাকা নিতেছে তারা। তো এই ব্যাপারগুলো থেকে সবাই খুব সতর্ক হবেন। আপনাদের নিজেদের প্রসেস নিজেরাই করতে পারবেন। আপনাদের কোনো দালাল লাগবে না, কোনো চিটার বা কাউকে আপনাদের দরকার নেই, কোনো এজেন্সি কনসালটেন্সি ফার্ম দরকার নেই। আমি একটা কথা সবাইকে বলতে চাই, কোনো কনসালটেন্সি ফার্ম, কোনো এজেন্সি বা কোনো দালালের ক্ষমতা নেই, তার বাবারও ক্ষমতা নেই আপনার ভিসা দেওয়ার। ইন্ডিয়ার ভিসা ইন্ডিয়ার মন্ত্রণালয় থেকে, ইন্ডিয়ার হাই কমিশন থেকে হয়। ইন্ডিয়ার ভিসা অফিসার আপনাকে দেয়, কোনো দালাল বা কোনো কনসালটেন্সি ফার্ম আপনাকে দিতে পারে না। এই ব্যাপারগুলো থেকে সবাই খুব সতর্ক হবেন। আজকে কেউ যদি আপনার কাছে 1 লাখ টাকা নিয়ে বলে যে আপনাকে ভিসা করিয়ে দেবো, ভিসা করাই দেওয়ার ক্ষমতা তার নেই। ফিঙ্গারপ্রিন্ট আপনি নিজের জায় দিতে হবে, পাসপোর্ট জমা আপনি নিজের জায় দিতে হবে। কোনো দালাল বা কনসালটেন্সি ফার্মের বাংলাদেশের এত ক্ষমতাবান কেউ হয়ে যায়নি যে যারা কিনা আপনার পাসপোর্ট নিয়ে আপনার পাসপোর্ট যায় জমা দিতে পারবে ইন্ডিয়ার হাই কমিশনে বা ইন্ডিয়ার আইভেক সেন্টারে। এত ক্ষমতা কারো হয়ে যায়নি বাংলাদেশে। আপনারটা আপনি নিজের জায় জমা দিতে হবে। তাহলে আপনি 1 লাখ টাকা বা 10,000 50,000 টাকা কেন দিবেন? আপনি একটি প্রতারক চক্র আপনাদের কাছ থেকে এই টাকাগুলো হাতায় নিতেছে, আপনাদের নর্মাল প্রসেস করে দিতেছে। যে প্রসেস একটা সাধারণ মানুষ বা একজন এক্সপার্ট আপনাকে করে দিবে, সেই প্রসেস আপনাকে করে দিতেছে। সেই প্রসেসের বিনিময়ে আপনি তাকে 1,000, সর্বোচ্চ 1,000 টাকা দিতে পারেন, কিন্তু এটার বিনিময়ে আপনি 5-10,000 20,000 টাকা দিয়ে দিবেন, আপনাকে ভিসা করাই দিবে। এরকম ভাই, এগুলা ভুয়া কথা। আপনি যদি ভিসা হয় বা আপনাকে ভিসা করার জন্য কি কি প্রয়োজন, আমার আগের অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। আর যদি তারপরেও কারো বুঝতে অসুবিধা হয়, ভিসা সংক্রান্ত বা ভিসা জটিলতায় পড়ে যান কেউ, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা আমাকে ফেসবুক লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমাকে আপনি ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে আমাকে মেসেজ করবেন। ভিসা সংক্রান্ত সমস্ত কিছু আপনাদের প্রপার গাইডলাইন দিয়ে দিব, প্রপার প্রসেস করে দিব আমি, সমস্যা নেই। সেজন্য আপনি আমাকে নক দিবেন অথবা কমেন্ট করে জানাবেন। এই ভিসা জটিলতার মধ্যে আপনারা আর প্রতারকের চক্রের মধ্যে পড়বেন না। এটি পড়লে আপনাদের অনেক টাকা নষ্ট হবে। ভিসা হবে কি হবে না এটার গ্যারান্টি ওনারা মিথ্যা কথা বইলা দেয়, কারণ ভিসা হবে কি হবে না এটা আল্লাহ জানে, আর কেউ জানে না। কারণ এটা আপনার ডকুমেন্টসের উপরে নির্ভর করে। আবার অনেক সময় ইন্ডিয়ার ভিসা ডকুমেন্টস ঠিক থাকলেও ইচ্ছাকৃতভাবে তারা রিজেক্ট করে, কেন করে তারা মনে হয় নিজেও জানে না। তো এই ব্যাপারগুলো থেকে সবাই সতর্ক হবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।